আমরা সব সময় জনগণের পক্ষে কথা বলেছি, মুসলিম জাতীয়তাবাদের পক্ষে কথা বলেছি, ন্যায়ের পক্ষে কথা বলেছি। নেতা ঢাকা জজ কোর্টের একজন প্রসিদ্ধ আইনজীবী আফতাব হোসেন মোল্লাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করা হয়। গত 5 মাস যাবৎ তিনি দলের জন্য নিরলসভাবে কাজ করেছেন। আজকের এই কাউন্সিল অধিবেশন আয়োজনের একটা সার্বিক দায়িত্ব ওনার উপরে প্রদান করেছিলেন প্রেসিডেন্ট। উনি আজকে মঞ্চে উপস্থিত আছেন। আমি ওনাকে অনুরোধ করব উনি ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়ের অশেষ মেহেরবানিতে আজকে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে বাংলাদেশ মুসলিম লীগের 9ম জাতীয় কাউন্সিল অধিবেশনে উপস্থিত আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব জুবাইদা কাদের চৌধুরী, উপস্থিত রয়েছেন নির্বাহী সভাপতি জনাব আব্দুল আজিজ হাওলাদার এবং স্থায়ী কমিটির সদস্য সিনিয়র সদস্য জনাব আতিকুল ইসলাম এবং জনাব আনোয়ার নাবুলি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত কাউন্সিলর ভাই ও বোনেরা এবং ঢাকা মহানগরের কাউন্সিলর ভাই ও বোনেরা, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের সভাপতি মহোদয়ের উদ্বোধনের মধ্য দিয়ে আজকের এই কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে। আমরা যথাশীঘ্র কম সময়ের মধ্যে এই অধিবেশন সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমরা যেটা ইতিমধ্যেই জেনেছি, 16 এপ্রিল 2025 তারিখে আমাদের যিনি মহাসচিব কাজী আবুল খায়ের ছিলেন, ওনাকে আমাদের নির্বাহী সভাপতি শোকজ করার পরেও জবাব না দেওয়ায় কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সভায় আমাদের সভাপতি মহোদয়ের স্বাক্ষরে আমাকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই জন্য আমি সভাপতি মহোদয় এবং সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। এবং এই নিয়োগদানের পর থেকে আমরা যথারীতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সভাপতি, নির্বাহী সভাপতি, স্থায়ী কমিটির সদস্য সহ সবার পরামর্শ ক্রমে ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করি এবং সেই কর্মসূচিগুলোতে আমরা সব সময় জনগণের পক্ষে কথা বলেছি, মুসলিম জাতীয়তাবাদের পক্ষে কথা বলেছি, ন্যায়ের পক্ষে কথা বলেছি, মানবিকতার পক্ষে কথা বলেছি। আমি এই পর্যায়ে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা ধৈর্য সহকারে কাউন্সিল অধিবেশন সমাপ্তিতে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।